এবং এই জুমার দিনেই আল্লাহ তাআলা আদমকে জান্নাতে ঢুকিয়েছেন এবং এই শুক্রবারের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আবার এই শুক্রবারের দিনই আল্লাহ তাআলা দুনিয়াটাকে বরবাদ করবেন, দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন। যখন এই কথাটা শেষের বেলায় চলে আসলো, কিয়ামত হবে কি বার? তো শুক্রবার। দুনিয়া ধ্বংস হবে কি বার? তো শুক্রবার। গাছগাছড়া ধসে পড়ে যাবে, পাহাড় বিলীন হয়ে যাবে, জমিন ফেটে যাবে, মানুষেরা পাগলের মতো দৌড়ে বেড়াবে, মায়ের পেট থেকে বাচ্চা খসে পড়ে যাবে, কেউ টের পাবে না, কেউ টের পাবে না। কি বারের দিন হবে? তো শুক্রবারের দিন হবে। তখনই আল্লাহর এই মাখলুকেরা যখন শুক্রবারের দিন চলে আসে, ডরে কম্পিত হয়ে গাছের কোনায় বসে থাকে। আল্লাহ, আজ যদি কিয়ামত হয়ে যায়, আজকে যদি হাসরের আওয়াজ বেজে যায়, মিকাইল যদি আজকে সুর ফুঁকে দেয়, আজকে কি বার? আজকে শুক্রবার। ওরে, আমরা পাপী তাপির দল, জুম্মার আজান পড়ে যাচ্ছে তখনও খেয়াল নাই, মাঠে কাজ করছি, আর আপনার নসিবে লেখা আছে জান্নাত আর জাহান্নাম, আর এই পোকামাকড়ের কপালে, পশু পাখির কপালে জান্নাতও লেখা নেই আর জাহান্নামও লেখা নেই। তারা আবার চিন্তিত যে আল্লাহ, আজকে যদি কিয়ামত হয়ে যায়, আজকে যদি কিয়ামত হয়ে যায়, লাফালাফি বেশি করব না, দাপাদাপি বেশি করব না, গাছের ডালে বসে আছি বড় চিন্তিত হয়ে। তাহলে তারা যদি এতটা ভাবে, তা আমি আর আপনি কেন একটু ভাববো না? আর কেন আমাদের ভাবার টাইম আসছে না বলুন তো? আপনারা এক দুটা লোক কি বলবেন? যদি বলে দেন, যদি ভুল হয়ে যায় আল্লাহ এক নেকি দেবেন আপনাকে, আর যদি সঠিক হয়ে যায় তাহলে আপনাকে আল্লাহ তাআলা দুটা নেকি দেবেন। সেটা কি? ফেরেশতারা কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে, সেদিন কি আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে জান্নাতে দিবেন, এইরকম কোনো কথা কোন আলেমের মুখ থেকে শুনেছেন? ফেরেশতারা জান্নাত পাবে, আল্লাহ ওদেরকে জান্নাত দেবেন, এরকম কথা কোন আলেম বয়ান করেছে? করেনি। কোন হাদিসে লেখা আছে? নাই। কোরআনের কোন আয়াতে লেখা আছে? নাই। তাহলে জান্নাতে কারা কারা যাবে? একদম স্পষ্ট আয়াত, কতটি বলার টাইম নাই। কে যাবে? বানি আদম যাবে আর জিনের আওলাদ যাবে। জাহান্নামে কে যাবে? বানি আদম যাবে আর জিনেদের আওলাদ যাবে। তাহলে দুটা দলকে রব্বুল আলামিন তৈরি করলেন জান্নাতের জন্য আর জাহান্নামের জন্য। এদের ভেতর থেকে জান্নাতি আর এদের ভেতর থেকে জাহান্নামী। তো তাহলে যাদের নসিবে রব্বুল আলামিন জাহান্নাম লিখেননি, যাদের নসিবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত লিখেননি, তাদের কেন ভয় থাকবে? আপনি নিজে বলুন, তাদের ভয় থাকার কোনো মানে আছে? তাদের ভয় থাকার কোনো মানে নেই, কোনো মানে নেই। তারপরেও আপনাকে বলছি, আপনি অবাক হবেন না, যা বলছি আপনাকে সত্য কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, মালি লাম আরা মিকাইল জাহেকান। জিবরিল, তুমি বলো তো ব্যাপারটা কি? কি ব্যাপার, কি ব্যাপার, এটা শুনতে চাই। কি কথা? আমি যখনই আসমানের সফরে গেছি, বহু ফেরেশতার সাথে দেখা হয়েছে আমার, তুমি আমাকে সাথে করে নিয়ে গেছো। আমি অনেক দৃশ্য দেখেছি, অনেক জায়গা আমি দেখেছি, জান্নাতের দৃশ্য দেখেছি, জাহান্নামেরও দৃশ্য দেখেছি। কিন্তু যতবার আমি আসমানের সফরে গেলাম, কোনো একবার মিকাইলকে জীবনে হাসতে দেখতে পেলাম না। জীবনে একবারও মিকাইলের মুখে আমি হাসি দেখতে পেলাম না। কে মিকাইল? যিনি পানি বর্ষণের দায়িত্বে আছেন, যার আদেশে মাঠে মাঠে মেঘ দৌড়ে বেড়ায়, যার আদেশে আপনার জমিতে আর আমার জমিতে বৃষ্টি হয়। এই দায়িত্বটা রব্বুল আলামিন এ ফেরেশতাকে দিয়ে রেখেছেন। অথচ এ ফেরেশতাকে জীবনে কেন হাসতে দেখতে পেলাম না? কাকে জিজ্ঞেস করা হলো? জিবরিলকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলছেন, আপনি নোক্তাটা দেখে নিয়েছেন? মিকাইল হাসে না, এটা আপনি লক্ষ্য করেছেন? জি, আমি লক্ষ্য করেছি। তো যখন আপনি জানতে চাইলেন যে মিকাইল হাসে না কেন, আমার দায়িত্ব হলো আপনাকে জানিয়ে দেওয়া। তো আমি জানিয়ে দিই, কেন হাসে না, কেন হাসে না।
মা জাহেকাজি মিকাইল মুনজু খলেকাতিন নার। যেদিন থেকে রব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করেছেন, আবার যেদিন থেকে রব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছেন, আমিও জান্নাতকে দেখেছি, আমিও জাহান্নামকে দেখেছি। মিকাইলও আমার সাথে জান্নাতকে দেখেছে, জাহান্নামকেও দেখেছে। জাহান্নাম জান্নাত নিয়ে অনেক কথা আছে, ওই হাদিস, সে হাদিস এখানে আনলাম না। তবে জিবরিল আমিন বলছেন, যখন মিকাইলকে জাহান্নাম দেখানো হলো, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের কি ভয়ানক দৃশ্য! এই আগুন আর সেই আগুন, আকাশ বাতাসের তফাত। এত বিশাল অগ্নিকুণ্ড দাউ 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 করে জ্বলছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী সহিহ হাদিসের ভেতরে বলেছেন, ইউতা বে জাহান্নামা ওয়ালাহু সাবউনা আলফ জামামিন। কিয়ামতের দিন একটা জাহান্নামকে আনা হবে, আর জাহান্নামটাকে 70,000 লাগাম দিয়ে তাকে বেঁধে রাখা হবে। আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা কিংবা 1,00,000 করে ফেরেশতা টন 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 করে ধরে থাকবে। 70,000 লাগাম, আর এক একটা লাগামে 100 জন, 1,00,000 জন আল্লাহর ফেরেশতা তাকে টেনে ধরে আছে। আর গর্জিবে, আর গম্ভীর আওয়াজ তুলে তুলে হুঙ্কার ছাড়বে, হুঙ্কার ছাড়বে, হুঙ্কার ছাড়বে। ওই জাহান্নাম, তার পাওয়ার কত, তার ক্ষমতা কত, এগুলো বলার এখন সময় নাই। এই জাহান্নামকে যেদিন মিকাইল দেখে নিয়েছে, সেদিন থেকে নিয়ে আজ অবধি আমিও দেখলাম না, আপনিও দেখতে পেলেন না, মিকাইল আর হাসে না, মিকাইল আর হাসে না। জেনেছে জাহান্নামে কে জ্বলবে? কইছে আদমের বেটারা জ্বলবে। জাহান্নামে কে জ্বলবে? জিনের বেটারা জ্বলবে। ওদের সাইজ কত? 5.5 ফিট। আগুনের পাওয়ার কত? ওরে সুবহানাল্লাহ, দুনিয়ার আগুন থেকে 1000 গুণ বেশি পাওয়ার। এত পাওয়ারের এত বড় জাহান্নাম কার জন্য তৈরি করা হলো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষকেই ভরা হবে জাহান্নামে। তখন থেকে হযরত মিকাইল চমকে গেছেন, রব্বুল আলামিন এত কঠিন জাহান্নাম তুমি তৈরি করেছো কাদের জন্য? তো বনি আদমের জন্য। ওরে আল্লাহ রে, এত কঠিন জাহান্নামে বনি আদমকে যেতে হবে, কথাটা যখন মনে আসছে তখন লুম খাড়া হয়ে যাচ্ছে, আর ভিতরটা যেন চমকে চমকে উঠছে। তার জন্য হযরত মিকাইল জীবনের মতো হাসি বন্ধ করে দিয়েছেন, তার মুখ দিয়ে হাসি বেরোয় না। আচ্ছা, এর ভেতরে আল্লাহ তাআলার ভয় কত, আর জাহান্নামের আগুনের ভয় কত! আর আমরা নিমতলা আঞ্জনা আর কোপাগড়ের মানুষ, আমাদের বুকের পাটা কত! একবারও আল্লাহকে বলে ভয় লাগে না। অথচ এই হাদিসের পাশাপাশি আর একটা চমৎকার মিষ্টি হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি আমার বিদায়ের কালে। রাসূলুল্লাহ বলছেন, উরিত আল্লাইলাতাল্লাতি উসরিয়া বি, যেদিন রাতে আমাকে আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দিন রাতের বেলায় আমি 7 আসমানের উপরে দেখতে পেলাম কাকে? তো জিবরিলকে। কেমন করে দেখলেন? কাল হিল সিলবালি, কাল হিল সিলবালি। যেমন আপনাদের বাড়িতে একটা পুরাতন ল্যাপ থাকে, তাকে তাও করে কেউ রাখে না। যেমন একটা বড় শতরঞ্জি থাকে, তাকে কেউ তাও করে রাখে না। এক জায়গাটাকে ধরে নিয়ে গিয়ে ঘরের কোণাতে জড়ো করে রেখে দেয়, এবড়ো খেবড়ো অবস্থায় পড়ে থাকে, ওকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় না। ওই রকম একটা পুরাতন ল্যাপের মতো কিংবা একটা পুরাতন শতরঞ্জির মতো জড়ো সড়ো হয়ে বায়তুল মামুরের একদিকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আমি জিবরিলের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, জিবরিল, জি হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমি জিবরিল। আল্লাহ রাসূল বলছেন, এভাবে জড়সড় হয়ে লাড়ু সাড়ু হয়ে কিসের জন্য আপনি বসে আছেন এই কোণাতে? আপনি সোজা সাপটা হয়ে তো বসতে পারেন, আপনি ঠিকঠাক হয়ে তো বসতে পারেন, ঠিকঠাক হয়ে আপনি বসেননি। এমন জড়সড় হয়ে, যেমন পুরাতন গোদলা, পুরাতন ক্যাথা, পুরাতন সুজনি, পুরাতন কাপড়কে এক জায়গাতে জড়ো করে রেখে দেওয়া যায়, ওই রকম হয়ে পড়ে আছেন কেন? তিনি জবাব দিয়ে বলছেন, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। কেন আল্লাহর ভয়ে? আদমের কাছে ওহী নিয়ে গেছিলাম আমি,
নুহের কাছে ওহী নিয়ে গেছিলাম আমি, শীস আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে গেছিলাম আমি, ইব্রাহিম নবীর কাছে ওহী নিয়ে গেছিলাম আমি, মুসার কাছে ওহী নিয়ে গেছিলাম আমি। 1 2 3 4 করে কাছাকাছি আনুমানিক 1 লক্ষর চাইতে বেশি পয়গম্বর দুনিয়াতে এসেছেন। তাদের প্রত্যেকের কাছে আল্লাহর পক্ষ থেকে আমি ওয়াহি নিয়ে এসেছি, আল্লাহর হুকুম নিয়ে এসেছি। এতদিন ধরে দায়িত্ব পালন করছি, এতদিন ধরে আমাকে দায়িত্বে রাখা আছে, তো আজকে আমার মনের ভেতরে ভয়টা কিসের? পরওয়ারদিগারের হুকুম পালন করতে গিয়ে যদি আমার দ্বারাই কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনোদিন কোনো এমন একটা হুকুমকে মানতে দেরি করেছি 4 মিনিট, কিংবা এমন একটা হুকুমকে মানতে গিয়ে আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যেয়ে থাকে, তো তার জন্য আমার পরওয়ারদিগারকে বলে আমার মনের ভেতরে ভয় হচ্ছে কিয়ামতের দিন যদি আমার মুহাসাবা হয়, কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আমাকে শোকজ করে দেন, আমার কি হবে, আমার কি হবে? এই কথাটা যখন মগজে আসছে তখন চিন্তায় মাথাটা ভারী হচ্ছে। তার জন্য আমি এই বাইতুল মামুরের কোনায় পুরাতন গোদলাকে যেমন জড়ো করে রেখে দেয়, ওই রকম আল্লাহর ভয়ে জড়ো সড়ো হয়ে বসে আছি। আল্লাহু আকবার। অথচ 5 মিনিট আগে আপনাকে বললাম কোনো প্রমাণ নাই, অথচ গাল গল্প আছে। কি জানেন গাল গল্প? কি গাল গল্প আছে? আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে, ফালতু কথা, এটা কোনো কথাই নয়। ইব্রাহিম নবী 4টা পশুকে জবে করেছিলেন, পাহাড়ে জমা করে দিয়ে আবার ডেকেছিলেন, ময়ূর এসো, মুরগি এসো, কাকাতুয়া এসো। তো যে 4টা পাখিকে তিনি জবে করেছিলেন, ওই 4টা পাখি জান্নাতে যাবে, ফালতু কথা। হুদহুদের আলোচনা কোরআন মাজিদে এসেছে, একগুলো গাল গল্প করার লোক বলছে হুদহুদ পাখি কিয়ামতের দিন জান্নাতে যাবে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধাকে আল্লাহ তাআলা মেরে দিয়েছিলেন, 100 বছর পরে আল্লাহ উজাইরকে জিন্দা করলেন আর গাধাকেও জিন্দা করলেন। গাল গল্প করছে কি? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে গাধাটা আছে কিনা, এটা জান্নাতে যাবে। যেই মাছটা নবী ইউনুসকে গিলে খেয়েছিল আবার উগলে দিয়েছিল, কিয়ামতের দিন ওই মাছটাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। ফালতু কথা, এগুলো হচ্ছে মুখরোচক কথা, এগুলোর কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি নেই। এগুলো তো প্রমাণের কথা। যে কথাটা কি বললাম, কোরআন মাজিদ থেকে প্রমাণিত। জান্নাতের মালিক কে? জিনের বেটা, ইনসানের বেটা। জাহান্নামে যাবে কারা? তো জিনের বেটা, ইনসানের বেটা। তার কোনো ভয় নেই, জিকিরে আসে না, আল্লাহকে বলে ভয় করে না, অথচ তারা দিবারাত্রি রব্বুল আলামিনকে বলে ভয় করে। আর দামি নামি দুনিয়ার আলেম কয়েকজন বলেছে পাখিরা দুনিয়াতে 4টা কথা ছাড়া বুঝে না। কি কি? ওর জোড়া কোনটা ও জানে। 1000টা শালিক যদি বট গাছে থাকে, তো ওর জোড়া কেউ হারাবে না, যেমন করে হোক জোড়ার সাথেই থাকবে, জোড়া হারাবে না। 1 2 নম্বর কথা, কোন দিকে উড়ে গেলে আমি রিজিক পাবো, এই কথাটা ও বুঝে। ওই জন্য ও রিজিক কাউরি কাছে চাইতে যাবে না, দুনিয়ার মানুষের কাছে উড়ে বেড়াবে, ও রিজিক আল্লাহ তাআলা ওকে দেবে। তাগদু খিমাসান তারুহু বিতানাতান। আর একটা কথা, ওকে রব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছে, সেটা পাওয়ার কি? উপরে আসমানের রিজিকের মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। উনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যার কারণে পাখিরাও আল্লাহ তাআলাকে তার নিজের ভাষাতে ডাকে, পাখিরাও আল্লাহ তাআলার জিকির করে। এ কথাটা অস্বীকার করতে পারবেন না। ইন মিন শাইইন কোরআনের আয়াত হলো, মানে দুনিয়াতে যত শাই আছে, শাই মানে কি? বস্তু। বস্তু তো দূরের কথা, এর ভেতরে শামিল হয়ে গেল যত প্রাণী, যা গাছ গাছড়া, ঝিনুক, শামুক, মাছ, কাঁকড়া, সবাই সবাই তাসবিহ বয়ান করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহকে বুঝো না, তোমরা তাদের তাসবিহগুলোকে বুঝবার মতো ক্ষমতা রাখো না। আপনি ভাবেন যে এদের হাল যদি এই হয়, আমার হাল কেন এমন হলো? আমি কেন ভুলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনকে? আমি কেন ভুলে গেলাম আল্লাহর ভয়কে? হ্যাঁ,
পাহাড় নদী গাছগাছালি, পাহাড় নদী গাছগাছালি, মরুসাগর পাক পাখালি, সব গাহে তার গান। শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে তাহারে সৃষ্টি, বলো তো কাহার দান। শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। দাদারা, কথা বলতে শুরু করেছিলাম রাত্রি 11টায়, ঘড়ি বাজতে বাজতে চলে গেল রাত 12:30টায়। তো 12টা যখন রাত হয়ে যায় তখন লোকের 12টা বেজে যায়, আর আমার যখন 1.5 ঘন্টা হয়ে যায় তখন 60 বছর পার হওয়ার পরে আমারও 12টা বেজে যাচ্ছে। আপনি মগরবের পরে দিলেও 1.5 ঘন্টা যেমনি হবে আমার 12টা বেজে যাবে। তো একটানা চলেই চলেছি, আর একটানা আরো চলতে হবে। কাজে আমার মতো একটা বয়স্ক মানুষকে আর আপনারা কষ্ট দিয়েন না। কথা অনেক থেকে গেল। আমি মনে করি এই কথাটিকে যদি একটু হেফাজত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের ঈমানে অনেক উন্নতি দিবেন। আমার যাওয়ার পরে আমার শেখ কথাটির মোরাল একটু মন্তব্য উনি সভাপতি সাহেব করবেন। আমি এখান থেকে এক্ষুনি উড়ে যাব, গিয়ে আমাকে ট্রেন ধরতে হবে, আর বাড়ি গিয়ে একটু আরাম বিশ্রাম করে আবার আমাকে কিশনগঞ্জ বের হতে হবে। আপনারা ভালো থাকুন, আপনারা ঈমান আমানে থাকুন। হ্যাঁ, তো একটা কথা বলে দিই, বেয়াদবি মাপ। 10টা সাহাবী যারা ঈমান